প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তর পূর্ব ভারতের বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা গোবিন্দ পুরকায়স্থ বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বুধবার সকাল 11:55 তার জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 95 বছর। কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। চিকিৎসক অভিজিৎ স্বামীর নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্বে ছিল। জানা যায়, বুকের সংক্রমণ, উচ্চ রক্তচাপ সহ একাধিক শারীরিক জটিলতায় তিনি ভুগছিলেন। শেষ পর্যায়ে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যাও দেখা দেয়। তার প্রয়াণে শোকস্তব্ধ আসামের রাজনৈতিক মহল। আমার জীবনের রাজনীতির শুরুয়াত ওনার হাত দিয়ে হয়েছে। উনি আমাদের অনেক কাছের মানুষ ছিলেন। ওনার ব্যবহার আচরণ ছিল নিজের ঘরের মতো। উনি আমাদের সঙ্গে সম্পর্ক রাখতেন। আর ওনার মৃত্যুতে আজ বরাক উপত্যকায় নয়, সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টির এক বিরাট ক্ষতি হয়েছে। আর আগামীকালকে ওনার পার্থিব শরীর আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে 9টার সময় রাখা হবে, আনা হবে। তারপর আমাদের ভারতীয় জনতা কার্যকর্তা সবাইকে অনুরোধ করছে আপনাদের মাধ্যমে এবং গুণমুগ্ধ ব্যক্তিরা যাতে ভারতীয় জনতা পার্টি অফিসে আসেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এবং এরপর আমরা ডিএসএতে নিয়ে যাব। ডিএসএতে অনেকক্ষণ থাকবেন। ওইখানে থাকার পর আমরা ওনার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আমরা হয়তো শ্মশানে নিয়ে যাব। রাজনৈতিক জীবনে গোবিন্দ পুরকায়স্থ ছিলেন এক বর্ণাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি 1998 থেকে 1999 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1991 থেকে 1998 এবং পরে 2009 সালে শিলচর লোকসভা কেন্দ্র থেকে 3 বার লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির অসংখ্য নেতাকর্মীরা। সামাজিক মাধ্যম এক্সে শোকবার্তা আসাম রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, শিলচৰৰ প্ৰাক্তন সাংসদ, প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী, আমাৰ সকলোৰে অভিভাৱক গোবিন্দ পুৰকায়স্থ ডাঙৰীয়া আজি তেওঁ মৃত্যু হৈছে। আমাৰ কাৰণে, সকলোৰে কাৰণে এইটো এটা অপূৰণীয় ক্ষতি। যোৱা বহুত দিনৰ পৰা তেওঁ অসুস্থ হৈ আছিলে। শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালত তেওঁ চিকিৎসা চলি আছিলে। আজি সন্ধিয়া 5:06 ইয়াৰ মেডিকেল কৰ্তৃপক্ষ, শিলচৰ মেডিকেল কলেজ কৰ্তৃপক্ষ তেওঁ মৃত বুলি ঘোষণা কৰিছে। আমি সকলোকে জনাই দিছোঁ যে ইতিমধ্যে আমাৰ ৰাজ্যিক কমিটিৰ ৰাজ্যিক সভাপতিৰ লগতো যোগাযোগ হৈছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতো সকলোৱে শোক প্ৰকাশ কৰিছে। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশ কমিটি অহাকালি, আজি আৰু অহাকালি যিমান কাৰ্যসূচী আছিলে দলীয় কাৰ্যসূচী, সমস্ত কাৰ্যসূচীবিলাক বাতিল কৰিছে। গোবিন্দ পুরকায়স্থের মৃত্যুতে উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হল। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং অবদান স্মরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।